বন্ধুরা, তোমরা কিভাবে ঘরে বসেই তোমাদের বটি ধার দিতে পারবে এমন কিছু অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে তোমাদের জন্য আমার এই ভিডিওটা। বন্ধুরা, আমরা গৃহিণীরা কিন্তু সংসারের এমন এমন কিছু কঠিন কঠিন কাজ আছে যে কাজগুলো কিন্তু করতে আমাদের অনেকটাই সময় লাগে। আর যদি তোমরা এই টিপসগুলো ফলো করে তোমাদের কিচেনের কাজগুলো করো, দেখবে তোমাদের কাজগুলো ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে। সংসারে কিছুটা হলেও কিন্তু তোমরা টাকাও সাশ্রয় করতে পারবে। তো বন্ধুরা, চলো আজকে তোমাদের জন্য কয়টি টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন আমার প্রথম টিপস দেখো, আমাদের কিন্তু এখন বাজারে প্রচুর পরিমাণে আম কিন্তু উঠে গিয়েছে। আর আমে কিন্তু ফরমালিন দেওয়া থাকে, এটা কিন্তু আমরা সবাই জানি। তো বন্ধুরা, তোমরা কিভাবে বুঝবে যে কোন আমে ফরমালিন দেওয়া আর কোন আমে ফরমালিন দেওয়া না, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখানে দেখো, এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি আর আমটাকে দেখো এক পাশ দিয়ে কিন্তু কেটে নিচ্ছি। আর এই পাশ দিয়ে কাটার ফলে কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা বুঝবে যে আমটা ফরমালিন দেওয়া আছে কিনা। তো দেখো, তোমাদের ঘর যদি এরকম লেবু থাকে, এক টুকরো লেবুর রস তোমরা এইভাবে আমের উপরে দিয়ে দেবে। তারপরে দেখো, এইভাবে তোমরা আমটাকে একটু ঘষে নেবে। যখন তোমরা আমটাকে এইভাবে ঘষবে, যদি দেখো আমটার কোনোভাবে একটু রং পরিবর্তন হচ্ছে, তাহলে বুঝে নেবে যে আমে একটু হলেও ফরমালিন দেওয়া আছে। এখানে দেখো, আমার আমটা কিন্তু আমি ঘষেছি, তখনও কিন্তু আমটার রং পরিবর্তন হয়নি, তার জন্য এটাতে কিন্তু ফরমালিন দেওয়া নেই। তো তারপরে চলে এলাম পরবর্তী টিপসে। এবারে টিপস হবে বন্ধুরা, দেখো এই যে কুমড়োগুলো আমরা বাজার থেকে কিনে আনি, অনেক গৃহিণীরা আছে যারা কিন্তু জানে না, বা নতুন গৃহিণী যারা আছে তারা কি করে, এরকম কুমড়ো বাজার থেকে আনার পরে সোজাসুজি কিন্তু আবার ফ্রিজের ভিতরে ভরে রেখে দেয়। বন্ধুরা, কখনোই কিন্তু তোমরা এই ভুল কাজটা করবে না, কারণ ফ্রিজের ভিতরে তোমরা যখনই এরকম কুমড়োর আঁশ সহ রেখে দেবে বা বিচি সহ তোমরা ফ্রিজে রেখে দেবে, তখন দেখবে কুমড়োটা কিন্তু বেশি দিন পর্যন্ত ভালো থাকে না, এটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যায় খুবই দ্রুত। তো সেইভাবে তোমরা কি করবে, কুমড়োটা আনার পরে তোমরা যে কুমড়োর যে আঁশটা আছে বা কুমড়োর যে বিচিটা আছে, সেটা তোমরা অবশ্যই ফেলে দেবে। সেটা ফেলে দেওয়ার পরে তারপরে তোমরা কি করবে, দেখো আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু তোমার এই যে বিচিগুলো ফেলে দিয়েছি। এবার কি করছি দেখো, একটা শপিং ব্যাগ নিয়ে নেব। বন্ধুরা, শপিং ব্যাগ নিয়েছি তার একটা কারণ হচ্ছে, শপিং ব্যাগটা কিন্তু একটু সুতি সুতি থাকে, তার জন্য এইভাবে নেওয়ার ফলে কিন্তু এটা আমি যখন ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেবো, এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, একদমই কিন্তু খারাপ হয়ে যাবে না। তোমরা যতদিন পর্যন্ত ভালো রাখতে পারো ততদিন পর্যন্তই কিন্তু থাকবে। আর এখানে দেখো, আমি কিন্তু দুই পাশে দুটো ছোট ছিদ্র করে দিয়েছি। ছিদ্র করে দিয়ে তারপরে কিন্তু এটাকে ভালো করে পেঁচিয়ে তারপরেই কিন্তু আমি ফ্রিজের মধ্যে দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, তারপরে চলে এলাম পরবর্তী টিপসে। তো এবারে টিপসও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি বন্ধুরা, দেখো আমরা যখন রান্নাবান্না করে থাকি বা রান্নাবান্না করার সময় আমাদের সামান্য পরিমাণের একটু পেঁয়াজ বাটা প্রয়োজন। অনেক সময় দেখা যায় পেঁয়াজটা কিন্তু আমাদের একটা পেঁয়াজের জন্য ব্লেন্ড করা লাগবে, শিলপাটায় দেওয়া লাগবে। তো কিভাবে তোমরা খুবই সহজে পেঁয়াজটাকে একেবারে কুচি কুচি করে বা একেবারে কিন্তু ব্লেন্ড করে নিতে পারবে, সেটাই দেখাবো। দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি একটা গ্রেটার, আর গ্রেটারের সাহায্যে কিন্তু দেখো এইভাবে কিন্তু পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে যদি তোমরা পেঁয়াজটাকে গ্রেট করে নাও, একেবারে তোমরা ব্লেন্ডারে যেরকম বাটতে বা হচ্ছে শিলপাটায় যেরকম করে তোমরা বেটে থাকতে, একেবারেই কিন্তু সেরকমই হবে, মনেই হবে না যে তোমরা এটাকে কিন্তু গ্রেট করেছো। তো চলো তোমাদেরকে একটু দেখাই। দেখো, হাতে নিয়েই কিন্তু তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। দেখো, একেবারে কিন্তু মিহিভাবে কিন্তু বাটা হয়ে গিয়েছে। এইভাবে যখনই তোমাদের অল্প একটু পেঁয়াজ বাটার প্রয়োজন, তখন কিন্তু সেম তোমরা এইভাবে একটু ঘষে নিতে পারো, তাহলে দেখবে খুবই সহজে কাজটা হয়ে যাবে। তারপর চলে এলাম পরবর্তী টিপসে। এবারে টিপস হবে লেবু নিয়ে। দেখো, আমরা যখন বাজার থেকে লেবু কিনে এনে থাকি, অনেক সময় দেখা যায় লেবুগুলো কিন্তু ধরো অনেকে তো আর যেদিন লেবু আনে বাজারে, তো সেদিন তো আর সব লেবু বিক্রি হয়ে যায় না। অনেক সময় কিন্তু বাজারে অনেক দিন পর্যন্ত লেবুগুলো থাকে, তো কি হয়, রোদ্রে তারপরে কিন্তু অনেক দিন থাকার পরলে লেবুতে কিন্তু রসটা কমে যায়। বন্ধুরা, তোমরা কি করলে লেবুতে কিন্তু আগের মতো রসটা ফিরে পাবে, সেরকম একটা টিপস শেয়ার করব। এখানে দেখো, আমি একটা বাটিতে কি করেছি, লেবুর দুটোকে দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল। বন্ধুরা, জলটা দিয়ে আমি জাস্ট 30 মিনিটের মতো একটু রেখে দিয়েছিলাম জলের ভিতরে লেবু দুটোকে। তারপরে দেখো, এইভাবে হচ্ছে আমি কেটে নিয়েছিলাম ঠিক 30 মিনিট পরে। তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই লেবুটাই কিন্তু একেবারে কিন্তু রসটা আবার ফিরে এসেছে, কারণ লেবুর রসটা কিন্তু একেবারে শুকিয়ে যায় যখন এই লেবুগুলো বাজারে থাকে বা রোদ্রে অনেক সময় সামনে থাকে বাজারের দোকানে। তো সেইভাবে কিন্তু এই লেবুর রসটা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
তোমরা বাড়িতে এনে যদি এইভাবে ভিজিয়ে তারপরে যদি তোমরা কাটতে পারো, দেখবে তোমাদের লেবুর রসটা কিন্তু আবার ফিরে আসবে। তো দেখো লেবুতে কিন্তু প্রচুর পরিমাণে রস চলে এসেছে। আশা করব আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের অনেকটা বেশি উপকারে আসবে। যদি টিপসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না বা শেয়ার করতে ভুলো না। তারপরে চলে এলাম পরবর্তী টিপসে। এখানে দেখো আমি একটা পলিথিন নিয়ে নিয়েছি। তো ওই পলিথিনটা দিয়ে আমি কি করব তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে দেখো পলিথিনটাকে কিন্তু আমি কেটে নিচ্ছি একটু লম্বা বরাবর করে। তো লম্বা বরাবর করে পলিথিনটাকে কাটার কি মানে বা এটাতে আমি কি করব তোমাদেরকে এখনই দেখাচ্ছি। তার আগে সেম আমি যেভাবে কেটে নিচ্ছি তোমরাও কিন্তু পলিথিনটাকে সেম একইভাবে একটু কেটে নেবে। তো তারপরে তোমাদের মতো করে তোমরা কিন্তু সাইজ করে নিতে পারো। তো দেখো পলিথিনটা কিন্তু আমার একেবারেই কাটা হয়ে গিয়েছে। তো চলো এটা দিয়ে আমি কি করব তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমাদের ঘরে যে চিরুনিগুলো থাকে দেখবে বন্ধুরা, সেই চিরুনিগুলোতে কিন্তু অনেক সময় ময়লা হয়ে থাকে। এরকম করে তোমরা যখন এই চিরুনিটার ভিতরে দেখো এই পলিথিনটাকে এইভাবে ঢুকিয়ে দেবে, দেখবে পলিথিনের সঙ্গে সঙ্গে কিন্তু ময়লাটাও নিচের দিকে চলে যাবে। আর অনেক সময় দেখা যায় অনেকে যখন মাথায় চিরুনি দেয় অনেকটা কিন্তু খুশকি থাকে, বা দেখা যায় একজনের চিরুনি দিয়ে আরেকজন চিরুনি যখন দেয় তখন কিন্তু তার মাথার থেকেও কিন্তু খুশকিটা যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা যদি একটু এরকম সতর্ক হয়ে যদি চিরুনিটা দিয়ে চিরুনি দিয়ে থাকি, দেখবে তোমাদের মাথার থেকে যদি চুলও পড়ে সেই চুলটা কিন্তু মেঝেতে পড়বে না, এই চিরুনিতে কিন্তু আটকে থাকবে। যদি তোমরা এরকম করে পলিথিনটা দিয়ে তোমরা চিরুনিটা দিতে পারো। আর এইভাবে পলিথিনটা দিয়ে চিরুনি দেওয়ার কারণে কিন্তু তোমাদের মাথার যে খুশকি থাকবে সেটাও কিন্তু নিচে পড়বে না, বা একজনের চিরুনির থেকে কিন্তু আরেকজনের যখন চিরুনিটা দেবে তখন কিন্তু কোনোভাবেই যাবে না। আর বিশেষ করে চিরুনির যে ময়লাটা আছে সেটা কিন্তু এই তোমার পলিথিনের সাহায্যেই কিন্তু ময়লাটা চলে যাবে। আর এই যে দেখো আমি চিরুনিটা দিয়েছি, এবার কি করব চিরুনি দেওয়ার পরে আমার চুল কিন্তু একটাও নিচে পড়ে নাই, সব চুলই কিন্তু এই চিরুনির সাথেই বেঁধে আছে শুধুমাত্র এই পলিথিনটা দেওয়ার কারণে। এবার কিন্তু এই পলিথিনটা সহ আর চুলটা সহই কিন্তু তোমরা এই চুলটাকে ফেলে দিতে পারো। তোমরা কেউ যদি চাও যে চুলটা রেখে দেবে তো রেখে দিতে পারো, আর কেউ যদি চাও পলিথিনের সঙ্গে দেখো এইভাবে তোমরা চুলটাকে ফেলে দেবে, সেটাও কিন্তু তোমরা করে নিতে পারো। আশা করব টিপসটা তোমাদের উপকারে আসবে। এবার চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা এবারে টিপস হবে এই বটি ধার দেওয়া নিয়ে। দেখো আমরা কিন্তু আছি অনেক গৃহিণীরা যারা কিন্তু সংসারে কাজ করতে করতে একটু সময় পাই না যে বটি ধার দেওয়ার জন্য বাজারে যেতে হবে বা কাউকে বলতে হবে যে বটিটা একটু ধার দিয়ে নিয়ে আসো। তো এরকম কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, বা টাকা খরচ করে কিন্তু বটিতে আমাদের ধারটা দেওয়া লাগে। কিন্তু আমরা গৃহিণীরা যদি এই টিপসগুলো ফলো করে কাজ করে নিতে পারি ঘরে বসে, তাহলে কিন্তু লোকের কাছে গিয়ে কিন্তু বলাও লাগে না, আর কিন্তু বন্ধুরা টাকাও কিন্তু খরচ করা লাগে না। নিজেরাই কিন্তু ঘরে বসে আমরা এরকম বটি ধার দিয়ে নিতে পারি। তো সেটা কিভাবে দেখো, এখানে আমি দিয়ে দিয়েছি তোমার লবণ। আর লবণটা দেওয়ার পরে এখানে আমি যে ওষুধের খালি প্যাকেট থাকে সেই ওষুধের খালি প্যাকেটটা দিয়ে দেখো আমি এইভাবে কিন্তু একটু ঘষে নিচ্ছি। বন্ধুরা ওষুধের খালি প্যাকেট দিয়ে এইভাবে ঘষার ফলে তোমরা দেখবে ওষুধের প্যাকেটের নিচেই কিন্তু একটা ধারালো ভাব থাকে। তো সেটার কারণে কিন্তু তোমাদের বটিতে ইজিভাবেই তোমরা ধারটা দিয়ে নিতে পারবে। আমি যেভাবে এক পাশে করে দেখিয়েছি তোমরা কিন্তু দুই পাশেই এইভাবে করে নেবে। আর এটা কিন্তু খুবই সাবধানে করবে যাতে তোমাদের হাত কাটার কোনো রকম কোনো সম্ভাবনা না থাকে। খুবই সাবধানে কাজটা করে নেবে। আর এইভাবে করার ফলে দেখবে তোমাদের বটিতে কিন্তু প্রচণ্ড আকারে ধার হয়ে যাবে, আর কোনোভাবেই কিন্তু বন্ধুরা টাকা খরচ করারও প্রয়োজন হবে না, আর কিন্তু সময়ও নষ্ট হবে না। আর বটি দিয়ে তো আমরা রোজই কাজ করে থাকি, মাছ মাংস কেটে থাকি, তো সেইভাবে বটিটা কিন্তু আমাদের ধার দেওয়া খুবই জরুরি। তো সেইভাবে তোমরা কিন্তু এরকম ওষুধের প্যাকেট দিয়ে খুবই সহজে ধারটা দিয়ে নিতে পারো। দেখো কতটা সুন্দর কিন্তু আমার বটিটাই ধার হয়ে গিয়েছে। আশা করব বন্ধুরা আমার এই টিপসটা তোমাদের অনেক বেশি উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও।